বান্দা আমি রব 6 দিনে বানাইছি। তুমি আসমানের দিকে তাকাও, আমি রব সিত্তা আইয়াম, আমি আসমান 6 দিনে বানাইছি। তুমি দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল দেখো, তুমি পাহাড় দেখো, পাহাড় পর্বত দেখো, তুমি নদী নালা খাল বিল পশু পাখিগুলো তুমি দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাফ আর নুন দিয়া সবকিছু বানাইছি, কিন্তু বান্দা আমি তোমারে কাফ আর নুন দিয়া বানাই নাই। ও ময়মনসিংহের মানুষ, ও আমার অত্র এলাকার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে কাফ আর নুন দিয়া বানাই নাই, আমি রব তোমাদেরকে আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন ও বান্দা এমন একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো ব্যস্ততা ছিল না, তোমার ব্যস্ততা তো দূরের কথা, তোমার নাম গন্ধও ছিল না। ছিল, তোমার অস্তিত্ব ছিল মিম্মা ইম্মাহিন, আমি এক ফোঁটা নাপাক পানি ছিলাম। আখরাজুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি রব বের করেছি সলবি আবিকা ওয়া উম্মিক, তুমি বাবার পিঠে ছিলে এবং মায়ের সিনার মধ্যে ছিলে। রব বলেন আখরাজুহু, আমি তোমাকে বের করেছি, আমি তোমাকে বের করেছি। জামাতুহু ফি বাতনি উম্মিক, জামাতুহু ফি বাতনি উম্মিক, আমি তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে একত্রিত করেছি। আমার রব বলছেন আমি তোমাকে একত্রিত করেছি। গাশাইতু ফিল গিশা, আমি রব তোমাকে একটা পর্দা দ্বারা আবরণ করে রাখছি। ফি সালাসাতি যুলুমাত, 3টা অন্ধকার, 3টা পর্দা দ্বারা আমি রব তোমাকে ঢাইকা রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও বান্দা আমি তোমাকে 3টা পর্দা দ্বারা ঢাইকা রাখছি, আমি রব তোমাকে বানাইছি। সুম্মা রাব্বাইতু, আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোমাকে নিজ হাতে নিজ কুদরতি হাত দিয়া আমি তোমাকে বানাইছি। তুমি জমিনের দিকে তাকাও, তুমি জমিনের দিকে তাকাও, সিত্তা আইয়াম, আমি রব 6 দিনে বানাইছি। তুমি আসমানের দিকে তাকাও, আমি রব সিত্তা আইয়াম, আমি আসমান 6 দিনে বানাইছি। তুমি দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল দেখো, তুমি পাহাড় দেখো, পাহাড় পর্বত দেখো, তুমি নদী নালা খাল বিল পশু পাখিগুলো তুমি দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাফ আর নুন দিয়া সবকিছু বানাইছি, কিন্তু বান্দা আমি তোমারে কাফ আর নুন দিয়া বানাই নাই। ও ময়মনসিংহের মানুষ, ও আমার অত্র এলাকার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে কাফ আর নুন দিয়া বানাই নাই, আমি রব তোমাদেরকে আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাব্বাইতু, আমি নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। সুম্মা রাব্বাইতু, আল্লাহ বলছেন আমি নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। মা আম্মাহিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি নাপাক পানি ছিলা। তুমি কি ছিলা? তুমি নাপাক পানি ছিলা। সুম্মা দামা, আমি রক্তপিণ্ডুল বানাইছি। সুম্মা মুদগা, আমি রব্বুল আলামিন রক্তপিণ্ডুলি বানাইছি। ওই রক্ত ফুটা থেকে আমি রক্তপিণ্ডুলিতে রূপান্তরিত করছি। ও এলাকার মানুষ, পিণ্ডলি বুঝেন কিনা? পিণ্ডলি হইল মহান রব্বুল আলামিন বলেন ওই রক্ত থেকে আমি ছোট্ট একটা জমাট রক্ত হিসেবে গঠন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এরপরে সমাপ্ত হই নাই, আমি রব তোমাকে আমি যখন এটা বানাইলাম, তারপর কুদরতি ছোঁয়া যখন আবার সেই রক্তের মধ্যে লাগলো, সেই জমাট অংশ যখন আমার কুদরতি ছোঁয়া লাগলো, ছোঁয়া লাগার সাথে সাথে সুম্মা ইবরামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওইখান থেকে চিকন চিকন হাড়ে রূপান্তরিত করছি। ও বান্দা জানোনি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারপর যখন কুদরতের ছোঁয়া লাগলো, কুদরতির ছোঁয়া লাগার সাথে সাথে ওয়া কাশাইতু আলাইহি লাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও বান্দা আমি রব ওই হাড়ের মধ্যে সুন্দর করে গোশতের আবরণ চড়াইয়া দিছি। কি চড়াইছি? আমি রব সেই হাড়ের মধ্যে আমি রব সুন্দর করে গোশতের আবরণ চড়াইছি। ও বান্দা বড় মহব্বত নিয়ে আমি তোমারে বানাইছি। ও বান্দা তুমি কি ধারণা করছো আমি রব কি তারপর তোমাকে ছাইরা দিছি? আরে বাবা, আমি তোমাকে ছাড়ি নাই। রব বলতেছে আমি তোমাকে ছাড়ি নাই। তুমি মায়ের গর্ভে ছিলা, মায়ের গর্ভে থাকার পর আমি রব 2 জন ফেরেশতা নিযুক্ত করছি। কি জন্য করছি জানোনি? আমি 2 জন ফেরেশতা এই জন্য নিযুক্ত করছি যেন তোমাকে দেখাশোনা করতে পারে। তুমি তো বড়ই দুর্বল, তুমি মায়ের পেটে তুমি যখন দুনিয়াতে আসবা, তুমি যখন দুনিয়াতে আসার সময় হয়েছে, তুমি চেয়ারওয়ালা হও কিংবা চেয়ার ছাড়া হও, তুমি ক্ষমতাশীল হও কিংবা ক্ষমতা ছাড়া মানুষ হও, তুমি কোটিপতি হও কিংবা সম্পদবিহীন হও, তুমি রাষ্ট্রপ্রধান হও কিংবা রাষ্ট্রপ্রধান না হও, আমি রব তুমি যখন দুনিয়াতে আসবা
আমি ফেরেশতাদেরকে বলেছি, আমি ফেরেশতাদের কাছে ওহী নাজিল করছি, আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতা শুনো, আমার বান্দা দুনিয়াতে আসবে, আমার বান্দা দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, সাবধান সাবধান, আমার বান্দা যেন দুনিয়াতে আসবে, আমার বান্দাকে আসার সময় তোমাদের নূরের পর্দাগুলো আমার বান্দার জন্য বিছায়া দিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাইরা আমার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি দুনিয়াতে আসছো, তুমি দুনিয়াতে আসার পর আমি রব কিন্তু তোমাকে ছাইরা দেই নাই। তুমি দুনিয়াতে আসছো, এই খবর যখন, এই খবর পাওয়ার পর মা খুশি, মা খুশি তো খুশি, মায়ের সাথে বাবাও খুশি, বাবার সাথে দাদা খুশি, নানি খুশি, খুশিতে যখন পাড়ার মধ্যে জোয়ার বয়ে গেল, তুমি মাত্র একদিনের বাচ্চা, কিন্তু সবাই তোমাকে মহব্বত করে, সবাই বলে অমুকের পুত্র সন্তান হয়েছে, অমুকের কন্যা সন্তান হয়েছে, বলে কিনা? চিল্লায়া বলেন, বলে কিনা? বাবার সাথে যখন দেখা হয়, ও গো মিয়া, ও গো মিয়া, আল্লাহর মেহমান তোমার ঘরে আসলো, মিষ্টি খাওয়াইলে না, মিষ্টি কোথায়, বলে কিনা? এটা বাস্তব কি অবাস্তব বলেন? এই কথা বলে যখন আমি মাত্র একদিনের সন্তান, আপনি মাত্র কয়দিনের সন্তান? একদিনের সন্তান। ঠিক আপনি একদিনের সন্তান, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, কথা বলতে পারি না, কোনো শক্তি আমার নাই। আমি একদিনের সন্তান, যখন আমার অসুস্থ হয়ে যায়, তখন দেখা যায় বাবা অফিসে যায় না, চাকরিতে যায় না। মানুষ বলে, কি গো বেটা, তুমি অফিসে যাও না কেন? বলে, আমি অফিসে যাব তো যাব, কি করে যাব? কলিজার টুকরা মাত্র একদিন হইল দুনিয়াতে আসছে, আসার পর থেকে আইসিইউতে ভর্তি, আমার মন চলে না। মাকে জিজ্ঞাসা করে, কি গো বেটি, তুমি বিছানায় পিঠ লাগাও তো লাগাও না কেন? মা বলে, আমি বিছানায় কি করে পিঠ লাগাবো? আমার কলিজার টুকরা একদিন হইল দুনিয়াতে আসছে, একদিন হইল মাত্র দুনিয়াতে আসলো, আসার পর থেকে আইসিইউতে ভর্তি, আমার তো মন মানে না, আমার তো মনে সয় না যে আমি বিছানায় পিঠটা লাগাবো, বলে কিনা বলেন? এই ভালোবাসার দুয়ার কে বিছায়া দিল? এই ভালোবাসা কে তৈরি করলো? রব বলছেন, বান্দা, আমি এই ভালোবাসা তৈয়ার কইরা দিছি, মানুষের সাথে ভালোবাসার বন্ধন আমি রব তৈয়ার করে দিছি। রব বলে, তুমি কথা বলতে পারো না, তুমি শুধু কান্না করতে পারো, তুমি হাঁটতে পারো না, তুমি দৌড়ও দিতে পারো না। রব বলছে, তুমি শুধু কান্না করতে পারো, এই কান্নাটাও আবার আমি আল্লাহ দিছি। আল্লাহ দিছে কিনা? রব বলে, এই কান্নাটাও বান্দা আমি রব তোমাকে দিছি, তোমার নিজের কোনো শক্তি ছিল না। এই কান্নার মধ্যে এই কান্নার মধ্যে কি সুন্দর মহব্বত রাখছি, জানোনি? এই কান্নার মধ্যে এত ভালোবাসা রাখছি, এত মহব্বত রাখছি। মা যখন রান্না করে, মা ব্যস্ত, মা রান্না করছে, সন্তান যদি কান্না করে, বাবা ডাক দিয়া বলে কিনা? বাবা ডাক দিয়া বলে, তুমি কি করছো? বলে, আমি রান্না করছি। আরে রাখো তোমার রান্না, আমার সন্তান কান্না করছে, আগে সন্তানকে দুধ খাওয়াও, তারপর তুমি রান্না করবা, এই কথা বলে কিনা? এই কান্নার মধ্যে ভালোবাসা কে দিছে? একটু চিল্লায় বলি না, কে দিছে? আমার রব। এই ভালোবাসা আমার রব ঢাইলা দিছে। কত সুন্দর ভালোবাসা দিল। আমার রব বলছে, ও বান্দা, এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে আকৃতি দিলাম, আমি নিজের হাতে তোমার বানাইলাম, তুমি কি মনে করছো আমার কোনো উদ্দেশ্য না?